আওয়ামী লীগ হচ্ছে একমাত্র রাজনৈতিক দল যারা দুইবার ক্ষমতা থেকে তাদেরকে উৎখাত করা হয়েছে এবং দুইবারই তারা পালিয়ে গেছে। আত্মজিজ্ঞাসা, অনুশোচনা ওগুলো আপনি বাদ দেন, ওগুলো তো আরও ভারী শব্দ, আরও পরের ব্যাপার। অ্যাটলিস্ট মানুষের একটা চক্ষুলজ্জাও থাকে। এমন কোনো প্রসেসে সরকার যাবে না যেটাতে মনে হতে পারে যে সরকার আগের যে প্রসেসগুলো যে ছিল, যে সাক্ষী গুম করে ফেলা কিংবা অন্যায়ভাবে সাজা দিয়ে দেওয়া, এই সমস্ত ব্যাপারে তারা কশাস থাকবে। আমি যতটুকু বুঝে থাকি ব্যাপারটা এরকম। যদিও একটি মামলা তো শেখ হাসিনার অলরেডি সাজা হয়েছেই, এখন সেটা আপিলের প্রসেস, কিন্তু ওইটা তো হচ্ছে দূরবর্তী আলোচনা যে উনি ফিরলে কি হবে, না ফিরলে কি হবে সেটা। আর এখন নিকটবর্তী আলোচনা হচ্ছে যে ওনার দলের লোকজন দেখানোর চেষ্টা করছে যে উনি যে কোনো সময় ফিরবেন। একাধিক ভারতীয় সংবাদ মাধ্যমে ওনার ইমেল ইন্টারভিউ দেওয়া হয়েছে। যদিও ইমেল ইন্টারভিউ দেওয়ার অর্থ সেই ইন্টারভিউ উনিই দিয়েছেন নাকি ওনার নামে অন্য কেউ দিয়েছেন, এটা অবশ্য বোঝার কোনো উপায় নেই, এটা যে কোনোটাই হতে পারে। তো দলকে টিকিয়ে রাখতে হলে বা মিনিমাম হোপ যদি দিতে হয়, এই বিষয়টা তো তাদেরকে করতে হবে। সো আওয়ামী লীগও তাদের তরফ থেকে যেটা করা দরকার তারা সেটা করছে। কিন্তু যেটা আমার কাছে মনে হয়, আমি যে জিনিসটাকে যেভাবে দেখি, যে দেখেন একটা অভ্যুত্থান হয়ে গেলেও এই তো সামনের অগাস্টে এখন 2 বছর পূর্ণ হবে, এবং এই অভ্যুত্থানের সময় আমরা জানি যে বাংলাদেশে কি ঘটেছে, কি পরিমাণ বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটেছে, রাস্তায় মানুষকে গুলি করে মেরেছে, এবং বিবিসি তাদের রিপোর্টে বলেছে যে এগুলোকে অথরাইজ করেছে শেখ হাসিনা নিজে, মানে ওনার নির্দেশে এগুলো হয়েছে। তো বিবিসি তো আর বাংলাদেশের কোনো গণমাধ্যম না। যদি বাংলাদেশের একটা টিভি চ্যানেল হতো, বলে দিলে তো হয়তো আমি বলতাম যে না, এটা হয়তো কোনো এক ভূমিদস্যুর টিভি চ্যানেল বা অন্য কোনো এক ডাল ব্যবসায়ীর টিভি চ্যানেল, ওরা বলে দিয়েছে। ব্যাপারটা তো সেরকম না। বিবিসি এটা প্রপার ইনভেস্টিগেট করে অনেকদিন ধরে এটা তারা বলেছে। এখন ওই রকম দলের সঙ্গে যারা অ্যাসোসিয়েটেড, আপনি কি দেখতে পাচ্ছেন যে তাদের মধ্যে ন্যূনতম কোনো অনুশোচনা আছে, ন্যূনতম কোনো আত্মজিজ্ঞাসা আছে? বা আমি বলি কি হয় কি, যে আসলে মানে একটু লজ্জাও তো থাকে। কি বলে, আত্মজিজ্ঞাসা, অনুশোচনা ওগুলো আপনি বাদ দেন, ওগুলো তো আরও ভারী শব্দ, আরও পরের ব্যাপার। অ্যাটলিস্ট মানুষের একটা চক্ষুলজ্জাও থাকে। এই যে আমার দল এরকম করে চলে গেল, এইভাবে এই দেশের মানুষ তাদেরকে উৎখাত করে ফেললো, হ্যাঁ, তো সেই আত্মজিজ্ঞাসা তো তাদের মধ্যে নেই। আপনি দেখেন বাংলাদেশের ইতিহাসে 55 ইয়ার্সে আওয়ামী লীগ হচ্ছে একমাত্র রাজনৈতিক দল যারা দুইবার ক্ষমতা থেকে তাদেরকে উৎখাত করা হয়েছে এবং দুইবারই তারা পালিয়ে গেছে। তাদের নেতাকর্মীরা কোথায় পালিয়ে গেছে? ইন্ডিয়াতেই। এর আগেও তাই ছিল, 75 পরবর্তী সময়ে এখনও তাই হয়। তো এটা তো আর অন্য কারো ক্ষেত্রে বাংলাদেশে হয়নি। সো আওয়ামী লীগের এই আত্মজিজ্ঞাসাটা কেন থাকে না তাদের নেতাকর্মীদের, যে আমরা যা করছি, আমরা যা বলছি, হ্যাঁ, আমাদের নিজেদেরকে একটু শোধরানোর ব্যাপার আছে কিনা? তো আমি তো শোধরানোর কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না। সো এই যে শোধরানোর লক্ষণ দেখতে পাচ্ছেন, এবং ওই আইডিওলজিতে যারা বিশ্বাস করে তাদের চিন্তাধারাটা ওরকমই। আপনি সো কল্ড দোসর বা যাদেরকে বলা হচ্ছে এই লোকগুলো, তো তারা এখন একটা সুযোগের অপেক্ষায় আছে।